সঙ্গে রয়েছে আমি রুমকি, আর আমার সঙ্গে রয়েছেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী। এই মুহূর্তে গোলবাগান বাজার নিমতা এলাকার সেই এলাকায় প্রচার সারছেন তিনি, জনসংযোগ করছেন, সকলের সঙ্গে করমর্দন করছেন এবং অবশ্যই ভোট দেওয়ার আবেদন তো রয়েছেই। এই মুহূর্তে সুজন বাবু আমাদের সঙ্গে রয়েছেন। সুজন বাবু, একটা বিষয় যে বিভিন্ন জায়গায় আপনি প্রথম দিন থেকে দেখা যাচ্ছে আপনি প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই প্রচার সারছেন, মানুষের সাড়া কেমন এবং কি বলছেন? অদ্ভুত সাড়া, অদ্ভুত সাড়া। এই যে দেখতে পাচ্ছেন তো, মানুষ কোথাও একটা বুঝতে পারছে, ভালো থাকবে ভাই, মানুষ কোথাও একটা বুঝতে পারছে যে তার সর্বনাশ হতে চলেছে। যে মানুষ মনে করেছিল লাল ঝান্ডা অনেকদিন হলো, একটু তৃণমূল হলে ভালো হবে, সে মানুষ বুঝে গেছে যে সে ঠকে গেছে। তারপর আবার কারা এসে বলল যে তৃণমূল না, এখন পদ্মফুল হচ্ছে, ভালো যাচ্ছে। এখন দেখা যাচ্ছে পদ্মফুলও দুর্গন্ধ যাচ্ছে। তৃণমূল পদ্মফুল মিলেমিশে একাকার, তৃণমূল পদ্মফুল মিলেমিশে একাকার। মানুষকে ঠকানো হচ্ছে। লেখাপড়া করা ছেলেমেয়েরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, চাকরির দাবিতে, ন্যায্য চাকরির দাবিতে পুলিশের মার খাচ্ছে, ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে, জিনিসের দাম রোজ বাড়ছে, ওষুধের দাম কয়েক গুণ বেড়েছে, আর ওষুধ কোম্পানির থেকে ইলেকট্রাল বন্ড নিয়েছে বিজেপি আর তৃণমূল। মানুষকে বুঝতে পারছে না কিছু, আর রোজ দেখছে লুট লুট লুট। নেতা মন্ত্রী হলেই সব বেআইনি সম্পদের পাহাড়, আর সাধারণ মানুষ তাদের নুন আনতে পান্তা ফুরোচ্ছে। এটা মানুষ বুঝতে পারছে, মানুষ সহ্য করতে পারছে না। সুজনদা, এবারে আপনার লড়াই সৌগত রায় যিনি বিদায়ী সাংসদ এবং এরই পাশাপাশি শিলভদ্র দত্ত বিজেপির, সেক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা বা টক্কর কতটা জোর হতে চলেছে কি মনে করছেন? লড়াই কখনোই হালকাভাবে দেখতে নেই, হালকাভাবে নিতেও নেই, কিন্তু আমি মনে করি না যে দমদমের মানুষের মনোভাব অস্পষ্টতা আছে। স্পষ্ট মনোভাব যে যা চলছে আর চলতে দেওয়া হবে না, এ বদলাতেই হবে। আর আমরা মানুষকে বলছি ভরসা রাখুন, বদলে দেবো, বদলে যাবে, এ চলতে পারে না। আপনার নির্বাচনী এলাকার মানুষজন, তাদের জন্য কি বার্তা থাকবে, কি বলবেন, তাদের জন্য আপনি কি করবেন নির্বাচন? মূল বার্তা থাকবে, সবাই শান্তিতে থাকার চেষ্টা করুন। শান্তি এবং সম্প্রীতি রক্ষা করাটা আমাদের জরুরি কাজ। আর এখানে তো সবই ধ্বংস করা হয়েছে, যেসব বিক্রি হয়ে যাচ্ছে, ইন্ডিয়া ফয়েল বন্ধ হয়ে গেছে এই 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 10-12 বছরের মধ্যে। পিয়া বিস্কুট বন্ধ হয়ে গেছে, ডাক ব্যাগ বন্ধ হয়ে গেছে, উইমকো বন্ধ হয়ে গেছে, আমি কত নাম বলবো। মানে কর্মসংস্থানের উপরেই জোর দিচ্ছেন আপনি? না না, মানুষের বেঁচে থাকা, মানুষের ভালো থাকা, মানুষের ভবিষ্যৎ, তার একটা অংশ কর্মসংস্থান, রুটি রুজি এবং রুচি। মানুষের রুচি বদলে যাচ্ছে, রুচি বদলে দেয়া হচ্ছে। যখন মুখ্যমন্ত্রী কোথাও বলেন যে চোপ আমি 500 টাকা দিয়েছি, তখন বোঝা যায় যে মানুষকে তিনি চোখ রাঙাচ্ছেন, মানুষকে চোখ রাঙাচ্ছেন যে আমি তোদের কিনে নিয়েছি। বাবু দৌড়ে দৌড়ে দৌড়ে। আর আমি তো এইভাবে সরাসরি মিলমিশ করেই চলি। একেবারেই তিনি বলছেন ভাতা নয় রুটি রুজি, অর্থাৎ কর্মসংস্থানের ওপরেই জোর দিচ্ছেন তিনি এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, জনসংযোগ বাড়াচ্ছেন, অবশ্যই ভোট দেওয়ার আবেদন জানাচ্ছেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী। ক্যামেরায় ওয়াসিম আহমেদের সঙ্গে রুমকিদের, রিপাবলিক বাংলা, কলকাতা। রাস্তা তৈরিতে হাত লাগালেন বিজেপি প্রার্থী নিজে। ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রমোদ টুডু। মারকন্দপুরে বেহাল রাস্তা, সেখানে রয়েছে জলকষ্ট, প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ স্থানীয়দের। অবশেষে রাস্তা তৈরির কাজে সাহায্য বিজেপি নেতাদের। প্রার্থী প্রমোদ টুডু নিজে রাস্তা তৈরির কাজে হাত লাগালেন, সেই ছবি দেখতে পাচ্ছেন। এখানকার দীর্ঘদিনে এই সমস্যা, এই রাস্তার সমস্যাটা এখানকার গ্রামের বাসিন্দারা আমাদেরকে বলছিলেন বারবার করে। তো আমরা এখানকার যে টিএমসি প্রধান, তো ঠিকমতো এই রাস্তাটা ঠিকমতো ইয়ে করা হচ্ছিল না, হ্যাঁ বঞ্চিত করা হচ্ছিল এবং ঠিকমতো রাস্তাঘাটটা তৈরি করা হচ্ছিল না। সেই কারণে আমরা বিজেপির তরফ থেকে এসে এই রাস্তাটাকে আমরাই বিজেপির তরফ থেকে এটাকে মেরামত করার আমরা একটা ছোট্ট একটা প্রচেষ্টা করি। উন্নয়ন হয়? উন্নয়ন হয়নি, এই তো দেখছেন রাস্তাঘাট তো একদমই কিছুই হয়নি।
বর্ষাকালে সাইকেলও চলে না। আমরা জানেও কিছু কাজ হয়নি। এই যে বিজেপির দখলে বলে অবস্থাটা এরকমই হয়ে কত বছর পড়ে আছে। হ্যাঁ, সব রাস্তায় ঝাঁক ঢালাই হয়ে গেছে, হ্যাঁ পিচও হয়ে গেছে, কিন্তু আমার এই রাস্তায় হয়নি কেন। অবস্থায় মানে আমরা বর্ষাকালে খুব অসুবিধায় পড়তে হয়। হ্যাঁ, এমনি একটা সাইকেল নিয়ে যাবে, মোটর সাইকেল নিয়ে যাবে, তার জন্য অসুবিধা। খারাপ। কেন এত খারাপ কেন? জানেন, পঞ্চায়েত প্রধানকে অনেক জানাইছি, কাজ হয়নি কেন? হয়নি। কি কারণ হয়? তারা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেব দীপক অধিকারী, তিনি নিজে ঘাটালের তৃণমূলের প্রার্থী হলেও তিনি এই মুহূর্তে রয়েছেন শিলিগুড়িতে। জলপাইগুড়ির প্রার্থী, তৃণমূলের যিনি প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে প্রচারে রয়েছেন দেব। তাকে ঘিরে মানুষের ভিড়, সেই ছবিটা দেখতে পাচ্ছি। দেবের প্রচার শিলিগুড়িতে। আমাদের সঙ্গে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি উন্মিলন সিনহা। উন্মিলন, একটা অনেক মানুষের ভিড়, সেই সঙ্গে মধ্যমণি দেবকে দেখতে পাচ্ছি। সামগ্রিক ছবিটা বল। একদম দেখো বিশাখা, মানুষের ছয় লাখ, শুধুমাত্র তারা তাদের প্রিয় অভিনেতাকে দেখতে বলে তারা কিন্তু শিলিগুড়ির আজ এই নৌকাঘাট মোড়ের আশপাশে তারা কিন্তু ভিড় করেছেন। এই মুহূর্তে দেব তার প্রচারে বেরিয়ে গেছেন। এখানে জলপাইগুড়ির যে তৃণমূল প্রার্থী, তার সমর্থনে দেব আজকে শিলিগুড়ির নৌকাঘাট মোড় থেকে সেই ছবি, যে ছবি তুলে ধরছেন আমাদের প্রতিনিধি উন্মিলন সিনহা আমাদের সামনে। এবং কার্যত যে ছবিটা দেখতে পাচ্ছি, বহু মানুষ একেবারে অলিগলির মধ্যে দিয়ে, সরু রাস্তা, সেখান দিয়ে দেব যাচ্ছেন এবং দেবের রোড শো। সেখানে যিনি জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়, তার সমর্থনে আজ দেবের প্রচার। যিনি নিজে ঘাটালের প্রার্থী, তিনি এর আগে আমরা দেখেছি তিনি নিজের কেন্দ্রে প্রচার তো করেইছেন। এবার যেহেতু তিনি দলের তারকা প্রচারক, সেই জন্য তাকে দেখার জন্য, দেব যিনি সুপারস্টার, সেই দেবকে দেখার জন্য মানুষের ভিড়। তাকে ঘিরে মানুষ উচ্ছ্বাস প্রকাশ করছেন, তার সঙ্গে ছবি তোলা থেকে শুরু করে তাকে একটু হাত নেড়ে অভিবাদন জানানো, তাকে সামনে থেকে দেখা। যাকে রূপলি পর্দায় দেখে অভ্যস্ত মানুষ, তাকে আজকে সামনে থেকে দেখতে পাচ্ছেন, সেই কারণে মানুষের ভিড়। এবং যে জায়গা দিয়ে রোড শো চলছে, সেখানে দেখতেই পাচ্ছি প্রচুর মানুষের ভিড়।